আপনি যেটা বললেন যে দুইটা একটা বিএনপির নেতৃত্বাধীন একটা জোট আছে আর জামাতের নেতৃত্বে আছে। ধরেন বিএনপি মোটামুটিভাবে কন্টেইন করতে পেরেছে, সবাইকে পত্র দিয়েছে, পাশ করুক ফেল করুক পারছে। কিন্তু জামাতের ভিতরে দেখেন তো যে 10টা দল আছে, এনসিপি ওখানে ঢুকছে, প্রত্যেকের আলাদা আলাদা আর্ক রাইভেলরি আছে। ইশতেহারটা দিবে কিভাবে? নির্বাচনের ইশতেহারটা দিবে কী করে? দিতেই তো পারবে না। এবং এখনও আসন ভাগাভাগি শেষ হয় নাই। এটা যখন এই যে এদের ভিতরে অসন্তোষ তৈরি হবে, তখন তো সব বেরিয়ে বলবে ইলেকশন চাই না, ইলেকশন চাই না, এই কথাই তো কইব। এনসিপি ধরেন একটা যাই বলেন না কেন, একটা আন্দোলনের শক্তি তো, একটা ব্র্যান্ড ভ্যালু তো আছে। এনসিপি থাকুক, টিকে থাকুক, এটা তো আমরা চাইছিলাম। তাহলে আপনি বলেন, এই জন্যই বলছি যে আমাদের সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়? অস্বস্তি থাকবে। তার ভিতরে যদি তারেক রহমান, আমি বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হইতে পারে, তাহলে হয়তো আমরা প্রত্যাশা এক ধরনের সম্ভাবনা দেখা দেবে।